যে খবরটি আমি শুনলাম, শুনে হ্যাঁ, ভদ্রলোক দারুণ খবরটা পড়েছে, ভালো লেগেছে, বলার ভঙ্গিও খুব সুন্দর। কিন্তু বন্ধু, আপনাকে একটা কথা বলি, আপনার এই খবরটা শোনার পরে আপনাকে এর প্রতিক্রিয়া জানাচ্ছি। অবশ্যই আপনাদের এটা ভালো করে বোঝা দরকার। আমাদের প্রচুর রাজ্য, এক রাজ্যে কিছু অভাব থাকলে অন্য রাজ্যে আমরা পাঠিয়ে দিই। এখানে কোনো বিপদ থাকে না, সোজাসুজি গাড়িগুলো চলে যায়, আমাদের দেশের মধ্যেই চলে যায়। কোনো রাজ্যে আলু কম হচ্ছে, সেখানে আলু পাঠিয়ে দেওয়া হবে হয়। এবং কোনো রাজ্যে ভালো কিছু হচ্ছে, সেটা আমরা আবার এই রাজ্যে নিয়ে আসছি। যেমন আপনাদের ওখান থেকে পাট এবং কিছু সুতো, কিছু পাট জাতীয় জিনিস আমরা আনতাম। দরকার নেই আমাদের, অন্য অনেকগুলো আমাদের রাজ্য রয়েছে, সেখান থেকে আমরা নিয়ে আসব। ভেবে দেখুন, একটি ছোট্ট আপনাদের একটু কৌটার মতো একটি জায়গা, মানে আমরা বলবো একটা কুয়ো, ওটা একটা কুয়ো, কুয়োর মধ্যে একটি ব্যাঙ লাফালাফি করে বলছেই তো আমাদের বিরাট জগৎ। আপনাদের ওখান থেকে আমাদের কিচ্ছু আনতে হবে না, কিচ্ছু আনতে হবে না। আর আমাদের এখান থেকে যেগুলো যেত, আপনাদের কি অবস্থা হবে সেটা এক বছরের মধ্যে আপনারা একটা বুঝে যাবেন কি ক্ষতি হচ্ছে। আমাদের কোনো ক্ষতি নেই, আমরা বিদেশে পাঠিয়ে দেবো আমাদের মালপত্র, বিদেশ থেকেও আমরা অনেক কিছু নিয়ে আসতে পারি। বাংলাদেশটা আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা, আপনি খবর সত্যি ভালো বলেছেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশের পরিস্থিতিটাকে আপনাকে এখানে একটু ধরা উচিত ছিল। কেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা আপনাদের জানা দরকার। এবং আপনার তো জানেন, আপনি সেটা এখানে তোলেননি, খুব ভদ্রভাবে আপনি এই সংবাদটা উপস্থাপনা করেছেন। কিন্তু মনে রাখুন, গত দুদিন আগেও বরিশালে একটি মহিলাকে প্লাস্টিকে বেঁধে অ্যাসিড মেরে ধর্ষণ করে তাকে রাস্তায় ফেলে চলে গেছে। হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে। পাকিস্তানে হিন্দুদের উগ্রপন্থী ঢুকে হিন্দুদের বেছে বেছে মেরেছে, তাদের অবস্থা কি হয়েছে বুঝতে পেরেছেন। আরও বুঝতে পারবেন, বাটি নিয়ে ছোটাছুটি করছে ওখানকার জনসাধারণ একটু খাবারের জন্য। আপনাদেরও এই হিন্দু আর মুসলিম করে কোনো দরকার ছিল না। কেন, হিন্দু মুসলিম একসঙ্গে থাকলে কি কি অসুবিধা হয়, বরং ভালো হয়। আপনার পর্বে, আপনার কোনো উৎসাহে আমরা জিনিস বিক্রি করতে পারবো, আবার আপনারাও বিক্রি করতে পারবেন। আবার আমাদের যদি কোনো উৎসব হয়, সেক্ষেত্রে আমরা যেসব জিনিসগুলো কিনবো আপনাদের কাছ থেকেও কিনতে পারবো। আপনাদের বাংলাদেশ থেকে কিছু কিছু ব্যক্তিরা বলছে যে হিন্দুদের কাছ থেকে কিছু কিনবেন না। বলুন তো বন্ধু, এগুলো তো বাজে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এবং এটা আমরা যারা এখানে ভারতে রয়েছি তারা কিন্তু এইসব জিনিসে অভ্যস্ত নয়, কিন্তু আপনারাই অভ্যস্ত করাচ্ছেন। আর এটা নিয়ে একটা সংবাদ ইউটিউবে করুন, আমার মনে হয় আপনি করবেন, করতে সাহসও পাবেন আমার মনে হয়। আর যদি না পান তাহলে এই ধরনের খবর মাঝামাঝি পড়ে কী লাভ আছে বলুন। আপনাদের দেশে কুমিল্লাতে হিন্দুদের বেছে বেছে মারা হলো, প্ল্যান করে তাদের অন্তরিত করা হলো। এটা কি ধরনের সভ্যতা? এটা সভ্য দেশের মধ্যে পড়ে? যা কিছু উন্নতি হয়েছিল হাসিনার সময় থেকে ভারতের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেয়ে, ইভেন কি আপনাদের করোনা যখন হলো তখন কত লক্ষ কোটি ইঞ্জেকশন পাঠিয়েছিল, সেটা আবার ফ্রি, বিনা পয়সায়। বেঈমান জাত হলে যা হয় বুঝলেন, যে থালে খায় সেই থালে পায়খানা করে, সেই থালে থুতু ফেলে। এইসব মানুষের কি হবে বলুন। আমার মনে হয় আপনার খবরটা আমরা খুবই সুন্দর সুন্দর লাগলো। এবং হ্যাঁ, ওইখান থেকে সহজে আমাদের কাছে যে জিনিসটা আসতো আমাদেরও কম খরচ হতো। কোনো দরকার নাই বন্ধুরা, আমাদের রাজ্য কতগুলো জানেন? 30টা রাজ্য, 29 থেকে 30টা রাজ্য রয়েছে। এক এক রাজ্য থেকে এক এক জিনিস কম বেশি আমরা করে নিতে পারবো। এবং আমাদের মাল কেনার জন্য বিদেশ রয়েছে, বিভিন্ন জায়গা হা করে বসে আছে, তাদের কাছে পাঠিয়ে দেবো। এই যেমন আপনাদের ওখানে আলু যাচ্ছিল, সে সব আলু ইটালিতে পাঠানো হয়েছে। তা বন্ধুরা বুঝতে পারছেন তো, আমাদের বিশাল দেশ এবং আমরা হিংসাহীন মানুষ, সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে আমরা বাঁচতে চাই। এতে আমাদের কিন্তু লাভও আছে। আপনারা যেমন মন্দির ভাঙলেন না, কালী মন্দিরটা ভেঙে দিলেন, হ্যাঁ, কত বছরের, অনেক বছরের, আমি এটা হিসাবটা এখনই বলছি না, প্রচুর পুরানো এই কালী মন্দির বা এই ধরনের নিদর্শন যদি আপনাদের বাংলাদেশে থাকতো এবং বিভিন্ন ধরনের জিনিসগুলোকে আরও উন্নতি করে
সেগুলোকে স্থাপিত করে রাখতে পারতেন। সেখানে বিদেশ থেকে লোক যেত, আমাদের এখান থেকে লোক যেত, আমরা দেখতে যেতাম, তাদের খরচ হতো, সেই খরচগুলো আপনাদের হাতে পড়তো, তাই না? আজকের বিভিন্ন মুসলিম দেশগুলো দেখুন, তারা রাম মন্দির করছে, নানা রকম অনুষ্ঠান করছে, হিন্দুদের অনুষ্ঠানগুলো করছে, আমরা ছুটে যাচ্ছি সেসব দেখার জন্য। তা আপনারা এই অপদার্থ যে কাজগুলো হচ্ছে এগুলো বন্ধ করার জন্য একটু ইউটিউব করুন। আপনার সংবাদ পরিবেশন আমার খুব ভালো লেগেছে এবং আপনার সংবাদটা আমি মাঝে মাঝেই শুনবো। আর বন্ধুরা, আমি কোনো হিংসার কথা বললাম না, শুধু বললাম যে পরিস্থিতি আপনারাই জটিল করেছেন। এই পরিস্থিতি জটিল করার জন্যই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আগেরকারের সরকার নয়। এখন সরকার হচ্ছে আপনি যেমন ব্যবহার করবেন ঠিক তেমনি ব্যবহার পাবেন। আজকে বলুন তো, আপনাদের যেসব জিনিসগুলো যেত তার জন্য অত মিলিয়ন টাকা আপনারা আয় করতেন, সেটা যদি বন্ধ হয়ে যায় কোথায় পাবেন? আমেরিকা আমেরিকা আপনাকে শুষে খাবে, চীন আপনাকে শুষে খাবে, যা দেবে তা তুলে নেবে এবং আপনাকে আরও ঝামেলায় ফেলবে। আপনাকে বলবে, বাংলাদেশকে বলবে যে আপনি যুদ্ধ করুন, যুদ্ধ করে আপনার অস্ত্র দিচ্ছি। কী লাভ আছে যুদ্ধ করে, কী হবে? পারবেন? দুটো মিসাইল ছেড়ে দেবে, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান তো চেষ্টা করেছিল, 10-15টা মিসাইল ছেড়েছিল, একটাও কিন্তু মাটিতে পড়েনি, সব উপরেই ধ্বংস হয়ে গেছে। ভারতবর্ষ তৃতীয় শক্তি হয়েছে পৃথিবীর, আরও বেশি এসে যাবে। আরও কিছুদিন থাকলে দেখতে পাবেন ভারতবর্ষ কত উন্নতি করে। কেন আমাদের মধ্যে তো হিংসা নেই। আপনাদের মধ্যে যেমন ছোটোলোকিপানা রয়েছে, একে মারবো, ওকে খাবো, ওর সম্পত্তি লুট করে খাবো, বুঝতে পেরেছেন? তাই আপনাদের বলবো, যারা ইউটিউবাররা রয়েছেন তারা একটু সচেতন হয়ে একটু এই সবগুলো তুলে ধরুন। ঢেকে রেখে তো লাভ নেই বন্ধুরা, ঢেকে রেখে কিচ্ছু হবে না। ভগবান বা আল্লাহ কেউ আমাদের বাঁচাবে না যদি আমাদের কর্মফল খারাপ থাকে না। আমাদের বাস আমাদের নিজেদেরই খেতে হবে। তা বন্ধুরা, কিছু মনে করবেন না, আপনার সংবাদটা আমি মাঝে মাঝেও দেখি, আজকের দেখে আমার মনে হলো একটা প্রতি উত্তর আপনাদের দেওয়া দরকার। নমস্কার বন্ধুরা, যারা দেখছেন অবশ্যই ইন্ডিয়া থেকে যারা দেখছেন, বাংলাদেশ তো আমাকে গালাগালি করবেন আমি জানি, কিন্তু ইন্ডিয়া দিয়ে যারা দেখছেন আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানালে আমি এই পরিস্থিতি নিয়ে আমি পর্যালোচনা করা শুরু করেছি বাংলাদেশ সম্বন্ধে। কেন বাংলাদেশটা একদিন পাকিস্তান ছিল, পাকিস্তান তখন আমরা ছিলাম। যখন পাকিস্তান হলো তখন আমাদের যেসব মুসলিমরা আমাদের বাড়িতে কাজ করতো তারা এসে বলছে তোর গলা কেটে দেবো, এখান থেকে চলে যা। সত্যি সত্যি সেইটা শুরু করলো চারপাশে, আমরা ভয় ওখান থেকে পালিয়ে এলাম। লাভটা কী হয়েছে তোমাদের? কারুর কাছ থেকে ভিক্ষা করে তোমাদের চলতে হচ্ছে, ভিক্ষা করে চলতে হচ্ছে। চীনকে বলছে হাতে পায়ে ধরে আসো, আমাকে বিজনেস দাও। চীনে আমাদের ইন্ডিয়ায় তোমাদের অন্তত তোমাদের দেশের অন্তত 70% চিকিৎসার জন্য আসতো, আমাদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। দেশ বিদেশ থেকে আমাদের এখানে চিকিৎসায় মানুষ আসে এবং আমাদের সহযোগিতা পায়। তাই যে থালে খাচ্ছে সেই তালে হাঁকছে। বন্ধু, আপনাকে বলছি না, আপনি ভীষণ একজন বিচক্ষণ লোক, ওর সংবাদ শুনেই বোঝা গেছে। কিন্তু এগুলোও তুলে ধরুন, বাংলাদেশে কি অনাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে একটা সম্প্রদায়ের উপরে। কেন এটা হবে? কেন বন্ধুরা, কেন হবে? এটা নিয়ে সোচ্চার হন। তা নমস্কার বন্ধুরা, ক্ষমা চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নমস্কার।